মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী শ্রী গুরুবে নমঃ। এখানে উপস্থিত সমস্ত গুরুজনকে আমার প্রণাম, ছোটদেরকে আমার স্নেহ ভালোবাসা এবং ভক্ত রূপে সবাইকে আমার তাদের চরণে প্রণাম। প্রণাম জানাই এই বাড়িতে যিনি গুরু রূপে আছেন যারা, তাদেরকে প্রণাম জানাই। আসনে যারা যারা স্থিত আছে সে তারা, এবং প্রণাম জানাই আমার ছোট্ট সোনার ছোট্ট দাদাকে, গোপীনাথজিকে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন নিজ গুণে। কারণ হচ্ছে আমরা এখানে এই জায়গাটা হয়তো পাঠ করার, কিন্তু পাঠ করার যোগ্যতাটা কিন্তু আমার মধ্যে নেই। যেটুকুনো জানি গুরুর আশীর্বাদে, আমার গোসাই দাদুর আশীর্বাদে, সেটুকুনো তিনি যদি দয়া করেন, তিনি যদি বলাতে চান, আমি শুধু সেটুকুনই এখানে প্রকাশ করতে পারবো। তার বাইরে কিন্তু আমি কিছুই প্রকাশ করতে পারবো না। কারণ আমি জানি উনি না চাইলে আমার মুখটি বন্ধ হয়ে থাকবে, আমি ভাষাই খুঁজে পাবো না। কার মুখ দিয়ে ঈশ্বর আমাদের কখন কি কথা বের করে আমার হৃদয় অন্ধকারটাকে দূর করে দেবে, সেটা কিন্তু আমরা জানি না। ওই জন্য আমাদের শ্রবণটা খুব গভীর হতে হবে। শোনা নয়, শ্রবণ। শোনা মানে হচ্ছে এই কান দিয়ে শুনবো, যেটা এই কান দিয়ে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, শুনি, আমরা যে কথাগুলো শুনি এই কান দিয়ে শুনবো, যদি বেরিয়ে যাচ্ছে এটা। আর শ্রবণ হচ্ছে আমার হৃদয়ে গেঁথে যাবে, আর ওই শ্রবণটা হবে আমার ঐশ্বরিক কথাবার্তা। সেটা আমার একটা ছোট ছেলে বলুক, আমার সন্তান বলুক, পারিপার্শ্বিক, আমার যদি ছোট কোনো মানে রাস্তা দিয়ে যাকে আমি চিনি না, সে হয়তো আমাদের সামাজিক কাজের নিচু স্তরে কাজ করে, যেটাকে আমরা স্তর বলি, তো সেখানে তাও যদি সে যদি জ্ঞানের কথা বলে, সেটা আমার শ্রবণ করতে রাখতে হবে হৃদয়ের মন্দিরে। এবং সেই জায়গাটাতে আমাদের সবসময়, যদি আমরা ঈশ্বরের পথে যাই, আমাদের মনে যখন আমরা তো নাম জপ করি, যারা দীক্ষিত তাদের গুরুদেব বলেন যে তোমরা আজ থেকে যা নাম পেলে সেই নামগুলো জপ করবে, নাম করবে। তো এই নাম করতে 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 করতে, গালে হাত দেয় না মা, হ্যাঁ, নাম করতে 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 যারা রং করেন, মানে সে ওয়াটার কালার করুন, যে কোনো কালার দিয়ে করো, পেন্ট দিয়ে করো, যা দিয়ে করো, ছোট্ট একটা বোতল যদি থাকে কালো রং, ঠিক আছে, তাতে কতটা সাদা দিলে তবে গিয়ে সেটা সাদা হবে? 10টা বোতলও লাগতে পারে ওই কালো, ওইটুকুনো বোতলের কালোটাকে সাদা করতে, আবার 100টাও লাগে। আগে কালো থাকবে, একটু কালোটা কম হবে, একটু অ্যাশ কালার হবে, আস্তে 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 পাল্টাতে 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 সাদাতে পরিবর্তন হবে। তো নাম হচ্ছে আমার ঠিক সেরকম। আমি জ্ঞানত অজ্ঞানত যত পাপ করেছি, যত ভুল, পাপ তো বলবো না, ভুল করেছি। ঈশ্বরের সন্তান কখনো পাপ করতে পারে না, ভুল হয়, আর ভুলের শাস্তি হয়। পাপ বলে কোনো ডেফিনেশন মানে শব্দ হওয়া উচিত নয়। আমরা তার সন্তান। মার কাছে যেরকম বাচ্চা পাপ করে না, প্রভুর কাছে তাহলে তার সন্তান কি করে পাপ করে? ভুল করতে পারে, অজ্ঞানতার কারণে ভুল করতে পারে। তাহলে ভুল করলে তার একটা বিধান থাকে, যাতে ভুলটা নেক্সট টাইম না হয়। ঠিক আছে, তো ওই যে ভুল করতে করতে আমাদের আস্তে আস্তে আমরা নিজেকে কালো করে ফেলেছি। আমাদের প্রতিটি রোম কূপ মানে পচে যাচ্ছে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না, নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, মানে এত সামাজিক, ছোটবেলা থেকে বড় হতে 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 হিংসা, দেশ, লোভ, কাম, কামনা, যা কিছু সব মিলিয়ে সব ওই ভেতরে মজ্জাগত হতে হতে না আমাদের সেলস গুলো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং যখন আমার গুরু থেকে আমি নাম পেলাম, ওই গুরু কি বলছেন, আজ থেকে তুমি এই নামটা জপ করবে। এই জপ করতে করতে কি হবে, আমার ওই একটা একটা করে সেলগুলো আবার পরিষ্কার হবে,
মানে শুদ্ধ হবে। মরা গাছগুলো যেরকম জল দিলে পরে আস্তে আস্তে বেঁচে ওঠে, আজকে আমি 4 দিন পরে আমার তুলসী গাছকে জল দিলাম, কারণ আমি ছিলাম না। আমার কর্তামশাই এসব ভুলে যায়, ওনার সাবজেক্ট নয়। হ্যাঁ, যদি আমি ফোন করে বলতাম যে কি গো একটু গাছে জল দিও, তাহলে দিয়ে দিত। যেহেতু আমি অন্য দুনিয়ায় ছিলাম, বলতে ভুলে গেছি, এসে দেখছি আমার গাছ একদম তুলসী গাছ একদম। কিন্তু দেখলাম যখন আমি দুপুরবেলা জল দিলাম, বিকেলবেলা আবার সন্ধে প্রদীপ দিতে গিয়ে দেখি গাছটা পাতাগুলো আবার সোজা হয়ে গেছে। মনটা খুব আনন্দিত হলো। ঠিক সেরকম আমাদের যত কিছু ভেতরে যে মানে পচতে শুরু করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, নামের যখন অমৃত পড়বে, নাম করতে 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 যখন সেটা নাম তো অমৃত, কিন্তু আমার এত বেশি জীবন হয়ে গেছে, সময় লাগছে, তখন ওষুধের মতো কাজ করছে। আস্তে 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 ডাক্তার যেরকম ডোজ কমাতে থাকে, আর আমাদের ডোজটা বাড়বে। মানে গুরু দেওয়ার নাম হচ্ছে আমাদের সেই ডোজ, যে ডোজটাতে কি হচ্ছে, আমাদের শরীরের পবিত্রতা বাড়বে। এবং পবিত্রতাটা বাড়লে কি হবে, আমাদের চাল, আমাদের ঢাল, আমাদের কথা, আমাদের দেখার ভঙ্গি, আমাদের শোনার ভঙ্গি, যে কোনো জিনিসকে পুরোটাই 180 ডিগ্রি পাল্টে যাবে। মানে আজকে আমার ওই বাচ্চাটা ওখানে বসে আছে, ওটা অমকের বাচ্চা, অমকের ছেলে, দেখ কত দুষ্টু, একদম পড়াশোনা করে না, একদম ভালো নয়। বেসিক্যালি এটাই বলবো, যেটা পাড়ার কাকিমা জেঠিমারা বলে। কিন্তু ওই বাচ্চাটাকে যিনি স্নেহ করে, পুত্র সম দেখে, সে তখন সেই বাচ্চাটাকে কিন্তু মায়ের মতো দেখবে। আর মায়ের রূপে কখনো সন্তান খারাপ হয় না। খারাপ লাগলেও তখন ও বিরোধিতা করবে, কি আছে এটা খারাপ আছে তো এটা ভালো আছে, মানে খারাপটাকে আমি চেপে দিলাম। তাহলে আমার নাম করতে করতে পরের ছেলে কখন আমার আপন ছেলে হয়ে মধ্যে আমি দেখার পরিবর্তন, শুনলাম একটা কথা, শোনার পরিবর্তন। আজকে আমার বাচ্চা ছেলেটা যখন, আমার শিশু সন্তান তুল্য ছেলেটা যখন কালকে আমাকে বলল আমার গোপীনাথজির কোনো অসুখ থাকে না, আমার কি করলাম, আমার এখানটা হৃদয়টা ঝংকার দিল, কথাটা এত সুন্দর। কিন্তু যদি আজকে আমার এই ইয়েটা যদি না থাকতো, আমি তো ভাবতাম বাবা ছেলেটা বেশি বুঝে গেছে, বেশি জানে, অসুখ হয় না, এটা হতে পারে। দৃষ্টিভঙ্গিটা আমি একই দৃষ্টিভঙ্গি দুটো পার্ট দেখাচ্ছি। তাহলে নাম আমার সেই অমৃত, যে অমৃতের মাধ্যমে আমার শরীর শুদ্ধ হবে, আমার মন শুদ্ধ হবে, কারণ আমার হৃদয় মন্দিরে আমার প্রভু বাস করছে। যে জায়গায় প্রভু থাকে সে জায়গাটায় তো নোংরা করা যায় না, যায় কি? আমি যেটা দেখবেন, যে যতই গরিব হোক, যত কষ্টই থাকুক, সেটা ঠাকুরের জায়গাটাকে অল্প হোক কিন্তু ছোট্ট করে হলেও ঠিক একটু আলাদা, একটু অন্যভাবে রাখার চেষ্টা করে। সারা ঘর ধরে যেরকমই থাকুক না কেন, যে না এটা আমার এখানে ঠাকুর আছে, কারণ ঠাকুরকে একটু ভালো করে রাখতে হবে, তাই তো? ঠিক সেরকম আমার হৃদয় শরীরে আমার যে ঠাকুর রয়েছে, যাকে নিয়ে আমি এত গর্ব গর্ব অহংকার অহংকার করব, তো প্রভুকে নিয়ে আমি অহংকার করব না যে জগতের মালিক, তার চরণে আমি স্থান নিয়েছি, আমার হৃদয় মন্দিরে আমি বসিয়েছি, তাহলে আমি তাকে নিয়ে গর্ববোধ করতে পারি না? আমি নিশ্চয়ই করব গর্ববোধ। এবং আমি অহংকারের সাথে বলবো আমি অমকের শিষ্য, আমার গুরু উনি, বা আমি অমক ভগবানকে, অমক গুরুদেবকে চরণে স্থান নিয়েছি, তার নাম দীক্ষা নিয়েছি। আমার মধ্যে গর্ববোধ থাকতে হবে। যদি আমার মধ্যে গর্ববোধ না থাকে, জানতে হবে কোথাও আমার খোট আছে। খোটা শিক্ষা বলে না, যে পয়সা চলে না, ভিখারিও নিতে চাইবে না, কাউকে দিলেও নিতে চাইবে না, কোনো কোথাও না। তাহলে
আমি যদি আমার ঈশ্বরকে নিয়ে গর্ববোধ না করতে পারি, জানতে হবে আমার ভাবনার মধ্যে কোথাও কমি আছে, কোথাও খোট আছে। তাহলে আমি প্রভুর ভক্ত হলাম না, প্রভুর সেবক হলাম না, আমি হলাম খোটা শিক্ষা, যে শিক্ষার কোনো দাম নেই। কারণ আমি তো সোনা হতে পারলাম না, তাই তো? আমি রূপো হতে পারলাম না, আমি তামা হতে পারলাম না, আমি কাঁসা হতে পারলাম না, আমি ব্রোঞ্জ হতে পারলাম। অ্যালুমিনিয়ামের দাম আছে? নেই এখন। তাহলে গুরুপদ্মিত নাম যখন আমি নেব, আমার প্রথম কাজ হবে আমি যেন তার নির্দিষ্টগুলো প্রপার ওয়েতে মানতে পারি। গুরু আমাকে, যখন আমি দীক্ষা নিয়েছিলাম, গুরু আমাকে কিছু ডুজ অ্যান্ড ডোন্ট বলে দিয়েছিল। যেরকম বাচ্চারা পড়াশোনা করলে ক্লাস টিচার বলে দেয়, বেটা তোমরা এই কাজগুলো করবে না, কিন্তু তাহলে পানিশেবল কাজ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আমি যখন গুরুর ইনস্টিটিউশনে গেলাম, মানে আমি যাকে গুরু রূপে বরণ করে নিলাম, তার কিছু নিয়ম কানুন আছে। কারোর কঠিন কঠিন, কারোর খুব ছোট্ট, খুব সরল। আমার গোসাই দাদুর কথা ছিল, আমার গোসাই দাদুর প্রতি আমার প্রথম ভালোবাসা কিভাবে জন্মালো একটু বলি। আমি যার মাধ্যমে গোসাই দাদুকে চিনি, তিনাকে আমি কাকিমা বলি। আমার থেকে বেশি বড় নয়, কিন্তু সম্পর্কে কাকিমা হয়, সম্বোধনে, কিন্তু আমার থেকে বয়সে বেশি বড় নয়, ঠিক আছে? আমাদেরকে বলা হয় জোড়াশালী, এতটাই আমাদের মধ্যে বন্ডিং। সে গল্প করতেন, তার গুরুদেব মানে গোসাই দাদুর কথা বলছি। আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত বহু বছর ধরে, তো উনি ওটাকে খুব ভালো জানতেন, মানে ওনার পারিপার্শ্বিকেও অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিল বলে উনি ওই ব্যাপারগুলো খুব ভালো জানতেন। তা দুই বন্ধু তো যেরকম হাঁটতে হাঁটতে গল্প হতো, তা একদিন কথায় কথায় জানতে পারলাম যে ওনারা ঠাকুরকে ভোগ দেয়। তা ভোগ বলতে অন্ন। তা আমি বলে দিই, এখানে অনুকূল ঠাকুরকে অন্ন দেওয়া যায় না, অন্নের কোনো জিনিস দেওয়া যায় না। কারণ অনুকূল ঠাকুরের একটা কথা আছে, বিপ্র, উচ্চমানের বিপ্র সস্তৈনী হলেই তিনি অন্ন দিতে পারবেন। বিপ্র বলতে ব্রাহ্মণ, এবং সে সস্তৈনী হোল্ডার হতে হবে। অনুকূল ঠাকুরের দুটো লেভেল আছে, একটা হচ্ছে সাধারণ দীক্ষা নিলাম, আমি হয়তো শুক্রবারে নিরামিষ খেলাম, ভাদ্র মাস শ্রাবণ মাসে নিরামিষ খেলাম ইচ্ছাকৃত, কিন্তু মাছ মাংস ছাড়লাম না, পেঁয়াজ রসুন, সেটা এক রকমের দীক্ষিত, যেটা কমন। কম বেশি যত দীক্ষিত আছে, কম বেশি যত দীক্ষিত আছে তার 80% এইরকম আমার মতো। মাছ মাংস খায়, সবই খায়, কিন্তু শুক্রবার বাদ দেয়, শুক্রবার শুধু, ঠিক আছে? শুক্রবার খায় না। আর একটা কি আছে, সস্তৈনী হোল্ডার, অর্থাৎ যারা আজীবন সংকল্প করে নিল যে আমরা আজ থেকে মাছ মাংস পেঁয়াজ রসুন মদ মদিরা কিচ্ছু সেবন করব, এবং ওদের লাইফস্টাইলটা একটু অন্যরকম। ওরা কারোর বাড়িতে গেলেও ভাত খাবে না, সে আগেকার দিনে ব্রাহ্মণরা যেরকম করতো ঠিক সেরকম। খুব ওইটা খুব কঠিন, আমি নিজে চোখে দেখেছি তো, আমার পারিপার্শ্বিকে। তো আমরা জানতাম যে অনুকূল ঠাকুর ওইভাবেই আমরা বড় হয়েছি, ওই জন্য জানি ওনাকে অন্নভোগ দেয় না, যেহেতু আমরা ব্রাহ্মণ নয়। ওই জন্য চালের কোনো কিছুই দেয়া হতো না। এই তালের বড়ার ভিতরে আমরা ওই জন্য সুজি আর ময়দা দিতাম তাল নবমীতে। যাই হোক, অনেকে চালের গুঁড়ো দেয়, এই কথাটা আমি এই জন্য খুলছি। তখন আমি প্রথম শুনলাম আমার জীবনে যে ঠাকুরকে অন্নভোগ দেওয়া যায়, তাও আবার কি মাছ দিয়ে, মাছ মাংস যা কিছু। তাই বললাম যে তোমরা কৃষ্ণ ভক্ত, এটা আমার জিজ্ঞাসা। তখন আমি কলেজে পড়ি, কলেজ পাশ করি বা পড়ি, যে কাকিমা কি করে মাছ দাও তোমরা ঠাকুরকে? তোমার দাদু কেন বারণ করেন না? তোমার দাদু মানে দাদু, যেহেতু দাদু বলতেন,
অনেক ওই কাকিমা গুরুদেবকে দাদু বলতেন। তখন বলছেন যে আমরা যে ভোগটা দিই, শুনবেন এখানে শোনার অনেক কিছু আছে। আমরা যে ভোগটা দিই, আমার গোসাই দাদু বলেন গুরুকে সেবা দিলে সমস্ত দেবী দেবতাকে সেবা দেওয়া হয়। এবং শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে পুজো করলে যত দেব দেবী আছে সমস্ত দেব দেবতারা তাদের প্রসাদ লাভ করে। কেউ যদি আলাদা করে কালীকে দেয়, সে শুধু কালীকে দিচ্ছে, সে কিন্তু অন্য কাউকে দিচ্ছে না। কিন্তু আপনার আসনে যদি কৃষ্ণ থাকে, আপনি কৃষ্ণকে পঞ্চব্যঞ্জন দিয়ে ভোজন দিচ্ছেন, আপনার আসনে আদার্স যত দেব দেবী তারা রয়েছে ওই বাটার থেকে, কারণ উনি হচ্ছেন মহাগুরু, তাই তো, তাহলে সমস্ত দেব দেবতারা সেই প্রসাদ গ্রহণ করছেন। ঠিক আছে? আর গুরু হচ্ছে তার থেকে উপরে। গুরু যদি সেবা নেন, স্বয়ং গোবিন্দ তার পাশে থেকে সমস্ত দেব দেবতারা তার সঙ্গে থেকে সেই প্রসাদ গ্রহণ করেন। তাহলে গুরু যদি মাছ মাংস খান, তাহলে তুমি গুরুকে কেন, তোমার বাবা যদি মাছ খেতে ভালোবাসে, তুমি তাকে কি করে নিরামিষ দিচ্ছ? এবং বলছেন গোসাই দাদুর কথা, আমি হচ্ছে তোরা আমার সন্তান, তোরা যা খাবি সেটাই আমাকে দিবি, আমার জন্য আলাদা কোনো আচার বিচার করতে হবে না। কারণ আমি তো মাছ খাই, আমি মাংস খাই, তোরা যেটা খাবি, তোরা যদি পান্তা খাস আমাকেও পান্তা দিবি, তোরা যদি শাক ভাত খাস তোরা, কেন আমি তো তোদের মধ্যে থাকি, তোরা তো আমার থেকে আলাদা নয়, তাহলে তোদের বেলায় কেন আলাদা নিয়ম হবে? তো যখন গোপালের কথা বলল, তখন আমার ওই গোসাই দাদুর কথাটাই মনে পড়লো, যে প্রকৃত যিনি ভক্ত, আমরা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকি, গুরু যদি আমার হয়ে থাকে, কারণ আমার হৃদয়ে তো আমার গুরুকে বসিয়েছি, আর গুরু তো যখন আমাকে নাম দিচ্ছে, আপনারা জানেন কিনা আমি জানি না, অনেকেই জানবেন, নিশ্চয়ই আপনারা দীক্ষিত আছেন অনেকেই, যখন দীক্ষা নেওয়া হয় যে রিচুয়াল গুলো থাকে সবকিছু হয়ে গেল, দীক্ষা দেওয়ার আগে সবার আগে তাকে দক্ষিণাটা দিতে হয়। দীক্ষা নেওয়ার আগে যা কিছু দেবার, ধরুন যে যেরকম করে নেয়, চাল, অন্ন, বস্ত্র দিতে হয়, একটা টাকা হলেও দিতে হয়, যার তুলসীর মালা আছে সে তুলসী মালা নেয়। দক্ষিণাটা আগে তার চরণে দিতে হয়, কারণ যখন সে দীক্ষা দিয়ে দেবে, গুরু, এখানে শুনবেন, গুরু একটা নতুন সন্তানকে দীক্ষা দিয়ে দিল, তার দেব দর্শন হয়ে গেল, আর যখন তার দেব দর্শন হয়ে গেল তখন সে এক আত্মা হয়ে গেল, সে গুরু শিষ্য আর রইল না। বুঝাতে পারলাম? আর আমি যদি গুরু শিষ্য না থাকি, তাহলে আমি দক্ষিণাটা নেব কি করে? আমরা তো গুরুকে দক্ষিণা দিই, তো যে আমাকে সে নাম দিল আমি তাকে দক্ষিণাটা দেব, তাই তো? কিন্তু যিনি গুরুদেব, তিনি আগে তার সমস্ত কিছু এইভাবে তাকে প্রণাম করে এইভাবে দিয়ে দিতে হয়, তারপরে তিনি তখন শেষ পর্যায়ে গিয়ে কানে সে অমৃত বাণীটা শুনিয়ে দেন, যে সারা জীবন তিনি অর্জন করে এসেছেন। ঠিক আছে? কারণ একটাই, কারণ হচ্ছে যখন আমি সামনের মানুষটাকে দীক্ষা দিব, মানে আমার সন্তানকে আমি গুরু রূপে, ওর দেব দর্শন হয়ে যাবে, দেবতা ঈশ্বর দর্শন হয়ে যাবে, আর ঈশ্বর দর্শন যখন হয়ে যাবে, সেই সামনের ব্যক্তিটি আর আমি একাত্মা হয়ে যাব, আর একাত্মা হয়ে গেলে আলাদা কোনো কিছু হবে না, তাহলে আমি তখন তো তার থেকে কি হবে, দক্ষিণা নেয়ার জায়গায় থাকবো না। তাই দীক্ষা হওয়ার আগে, নাম শোনানোর আগে তাকে সবকিছু দিয়ে দিতে হয়, দক্ষিণা গুলো, তারপরে তিনি কর্ণে সেই মধুর নাম শোনান। এটা রিচুয়াল, কে কিভাবে জানি না নিয়েছে, কিন্তু এটাই বাস্তব মতে হয়। এবং নাম নেবার পরে যদি তোমার ঈশ্বর দর্শন না হয়, তুমি জানবে তুমি কোথাও না কোথাও নিষ্ফলা। বুঝতে পারলাম না?